শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাকারী আইনের ছাত্র মাসুদ শেখকে হুমকি। বুধবার একটি বাইকে করে এসে মামলাকারী মাসুদ শেখের মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় তার বাড়িতে একটি কাগজ ফেলে যায় দুষ্কৃতীরা। সেই কাগজটিতে লেখা আছে, মাসুদ, তুই যেটা করছিস সেটা যদি বন্ধ না করিস তাহলে তোর আর তোর বাড়ির লোকের কপালে খুব দুঃখ আছে। তোর বাড়ির লোক কখন কোথায় যায়, তুই কোন টাইমে কোথায় যাস সবই জানি। এবার তুই যদি গঙ্গা ভাঙন নিয়ে মামলা করিস তাহলে তোর আর তোর বাড়ির লোককে এই দুনিয়ায় থাকতে দেব না। এটাই তোর জন্য প্রথম আর শেষ ওয়ার্নিং। উল্লেখ করা যেতে পারে, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে কয়েক বছর ধরে গঙ্গা ভাঙনে কয়েক হাজার পরিবার সর্বহারা হয়ে গিয়েছে। একের পর এক ভিটেমাটি ঘরবাড়ি সব ছাড়া হচ্ছে। গঙ্গার ভাঙন বছরের পর বছর অব্যাহত রয়েছে। স্থায়ী সমাধানে কোনো রকম হেলদোল নেই রাজ্য কিংবা কেন্দ্র সরকারের। দুস্থ অসহায়দের কান্নার চোখের জল দেখে থেমে থাকতে পারেননি মুর্শিদাবাদের সুতি থানা এলাকার তরুণ তুর্কি আইনের ছাত্র ও কলকাতা হাইকোর্টের প্র্যাকটিসরত মাসুদ শেখ। তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আর সেই মামলার প্রথম শুনানিতে মামলাকারী জয় হয়েছিল। স্থায়ী সমাধানেই সাড়া দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেন, কিভাবে স্থায়ী সমাধান করা যায় সেই পরামর্শ লিখিতভাবে রাজ্য সরকারকে দিবে মামলাকারী। সেইভাবেই মামলাকারী মাসুদ শেখ সাজেস্ট করেছিল, কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও কোনো রকম ওয়ার্ক অর্ডার বের না হওয়ায় কোর্ট অফ কন্টেম্প যাওয়ার আগেই তাকে এবং তার পরিবারকে জানে মেরে ফেলার হুমকি দেয়। বুধবার মামলাকারী মাসুদ শেখের মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় তার বাড়িতে বাইকে করে দুই দুষ্কৃতী এসে কাগজ মুড়ে ফেলে যায়। কাগজ ঘিরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে পরিবার। আইনের ছাত্র ও কলকাতা হাইকোর্টে প্র্যাকটিসরত মাসুদ শেখ জানান, হুমকি টুমকি দিয়ে কোনো লাভ হবে না। আমি ভয় পাওয়ার ছেলে নই। খুব শীঘ্রই আমি কলকাতা হাইকোর্টে কোর্ট অবমাননার মামলা করছি ও হুমকি দেওয়ার কাগজটি আমি কোর্টের সামনে নিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন এলাকার মানুষ ন্যায় বিচার পাবেই পাবে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। গত 20 নভেম্বর 2023 2টো নাগাদ যখন আমি আমার চেম্বারে ছিলাম, তখন আমার গ্রামের বাড়িতে, যেটা সুতি এলাকার মধ্যে আছে, সেখানে দুটো দুষ্কৃতী বাইক করে এসে আমার মায়ের কাছে একটা কাগজ ফেলে যায়। সেই কাগজে আমাকে হুমকি দেওয়া ছিল। আর যে কারণে হুমকি দেওয়া ছিল সেটা হচ্ছে, আমি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ গঙ্গা ভাঙন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলাম এবং সেই জনস্বার্থ মামলায় জয়ী হয়েছিলাম। জজ সাহেব অর্ডার দিয়েছিল আমি সরকারের সাথে মিশে পার্মানেন্ট সলিউশনের জন্য কাজ করব, কিন্তু রাজ্য সরকার সেটা করেনি। তারপরে আমি কন্টেম্প অফ কোর্ট করি, যার ফলে অনেক নিউজ হয় যে আমি কন্টেম্প অফ আদালত অবমাননার যাচ্ছি। তারপরে 20 তারিখ, গত পরশুদিন আমার বাড়িতে ওই হুমকিটা আসে যে আমি যদি এসব না করি তাহলে আমার আর আমার বাড়ির কপালে খুব দুঃখ আসে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোনো কি এমন খারাপ কাজ করছি বা কি এমন খারাপ কাজ করেছিলাম যার ফলে সে আমাকে হুমকির একটা সম্মুখীন হতে হলো। আমি তো কাজটা মানুষের জন্য করছিলাম, সাধারণ মানুষেরা যাতে এতদিন থেকে ভুক্তভোগী, এতদিন থেকে তারা কোনো পার্মানেন্ট সলিউশন পাচ্ছে না, কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তাদের সাহায্য করছে না, সেটা দেখেই তো আমি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলাম সমাজের জন্য, মানুষের জন্য। এখানে তো আমার কোনো স্বার্থ ছিল না, তার সত্ত্বেও তারপরেও আমাকে এসব সম্মুখীন হতে হচ্ছে। এটা জানার পরে আমি আমার থানার আইসিকে জানিয়েছি, বাট আমার সুতি থানার আইসিকে আমি জানিয়েছি। আমি সব হোয়াটসঅ্যাপ করেছিলাম, সেই হুমকি পাওয়ার ধমকির লেটারটা আমি মেসেজ করেছিলাম, বাট আইসি আমাকে কোনো রেসপন্স করেনি। তার রেসপন্স না করার জন্যে আমি ফারাক্কার এসডিপিও যিনি আছেন তার সাথে যোগাযোগ করি, তাকে মেসেজ করি, তাকে সব কিছু বলি। তিনি বলেন একটা কমপ্লেন করতে, উনি পার্সোনালি এই ম্যাটারটা দেখবেন। কিন্তু কথা হচ্ছে, যেটা একজন পাবলিক সার্ভেন্ট, সুতি থানার আইসি, উনি আমাকে কোনোদিনই কোনো কাজেই সাপোর্ট করেননি। কারণ কিছুদিন আগে যখন আমি পুলিশ স্টেশনে যাই একটা কারণবশত, সেখানে কিন্তু আমাকে আইসি রীতিমতো হুমকি দেয় যে চেম্বারে বসে যদি আমি এসব কাজগুলো বন্ধ না করি তাহলে উনি আমাকে আমার এলাকায় থাকার মুশকিল করে দিবে। আমি এসডিপিওকে বলি, উনি বলেছেন তুমি শুধু একটা কমপ্লেন করো, বাকি যথারীতি ব্যবস্থা উনি গ্রহণ করবেন। এই জন্য আমি এসডিপিও স্যারকে খুব থ্যাঙ্কস জানাচ্ছি, খুব ধন্যবাদ জানাচ্ছি। বাট ওসি সাহেবকে আমি কিন্তু এর জন্যে খুব একটা ভালো চোখে দেখছি না। উনি কিন্তু কাজটা একদমই ঠিক করেননি, কারণ একটা প্রোটেকশনের ব্যাপার থাকে, কারণ আমি একটা মানুষের জন্য কাজ করছি। তো এর জন্যে আমি ওনাকে বলেছিলাম, কোনো রেসপন্স করেননি। এইভাবে তো চলতে থাকে না। এর জন্য আমি আদালতেরও দ্বারস্থ হব
এর জন্য আমি এসডিপিও স্যারের সাথে কথা হয়েছে, উনি যেরকম করে বলেছেন আমি সেরকম করে কাজ করব। বাকি যদি আমাকে কোনো কিছু ওরা স্যাটিসফাই একটা রেজাল্ট বা কোনো একটা যদি অ্যাকশন গ্রহণ না করে, তাহলে আমাকে তো আদালতের দ্বারস্থ হতে হবে। কারণ আমি আমার জীবনটা, আমার বাড়ির জীবন, লোকের জীবনগুলো তো আমি রিস্কে ফেলতে পারি না। ওই জন্যেই আমাকে তো একটা কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ আমি সাধারণ মানুষের জন্য কাজ করছি, এরপরে তো আরও কাজ বাকি আছে, এগুলো করব। এইভাবে যদি আমি ধমকি পেতে থাকি আর যদি পুলিশ কোনো অ্যাকশন না নেয়, তো এভাবে তো চলতে থাকে না। তো এটাই খুব আমি ধন্যবাদ জানাচ্ছি ফারাক্কার যিনি এসডিপিও ওকে, বাট আমি সুতি থানার আইসিকে একদম ভালো চোখে দেখছি।